ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষে ওভারলোড। দেখেন রক্তে চিনি বেড়ে গেছে, এইটার নাম ডায়াবেটিস। তাহলে টাইপ 2 ডায়াবেটিস আমরা যেটা নিয়ে কথা বলছি এটা হলো কোষে ওভারলোড হয়েছে, এখন ইনসুলিন ব্যবহার হতে পারছে না, কোষে জায়গা নেই, ইনসুলিনের কাজ রক্তের চিনি কোষে ঢুকানো, কিন্তু সে সেটা পারছে না। তো এখন ওই যে বললাম ইনসুলিন আবার রক্তের চিনি কোষে ঢুকায়, পাশাপাশি ইনসুলিন আবার বেশি থাকলে সেটা ফ্যাট জমায়, চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। অর্থাৎ যাদের ইনসুলিন বেশি তারা শুধু মোটা হবে মোটা হবে মোটা হবে, যতই কম খাক সে খালি মোটা হবে। সে আমাকে এসে বলবে আমি এত কম খাই তাও খালি মোটা হই, বা বলবে আমি না খেলেও মোটা হই। এরকম কেন? কারণ ইনসুলিন বেশি থাকলে সে ওজন কমাতে পারবে না। তাহলে এখন ইনসুলিন কি জানতে হবে, প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে রিলিজ হয় ইনসুলিন, এবং কিভাবে ইনসুলিন রিলিজ হয়, বাড়ে কেমনে সেটাও জানতে হবে। ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, চিনি খেলে, মধু খেলে, কলা খেলে, এগুলো ইনসুলিন বাড়বে। তো যার ইনসুলিন বেশি তাকে নিশ্চয়ই আমরা এতগুলো খাবার আবার খাইতে দিতে পারি না। তারপর যার ডায়াবেটিস হয়েছে, চিনি বেশি, তাকে নিশ্চয়ই আমরা 6 বেলা চিনি খাওয়াইতে পারি না। তাহলে যদি চিনি বেশি রুগীকে 6 বেলা চিনি খাওয়ান, তাহলে এটা কি অযৌক্তিক হলো না জিনিসটা? কি বুঝেন নাই কথা আপনারা? ধরেন আপনার রক্তে চিনি বেশি, আপনাকে আমি বললাম সকালে চিনি খান, একটু পরে আবার চিনি খান, দুপুরে চিনি খান, বিকেলে চিনি খান, রাত্রে চিনি খান, ঘুমানোর আগে চিনি খান। তাহলে এটা কি বাস্তব ভিত্তিক পরামর্শ হলো নাকি বেকুব মার্কা পরামর্শ হলো? এখন ডায়াবেটিস রুগীকে বলা হচ্ছে সকালে রুটি খাও, রুটি মানে চিনি, ডিমের কুসুম ফালায় দাও। কেন? আল্লাহ ছাড়া কেউ জানে না কুসুম কেন ফালায় দিবে। তারপর আবার সে ডাল মানে কিন্তু চিনি, আলু মানে চিনি, জানেন তো এগুলো নাকি? তো একটু পরে আবার মুড়ি বিস্কিট খই, এটাও চিনি। আবার মনে করেন দুপুরে ভাত ডাল, আবারও চিনি। বিকেলে আবার নাস্তা ফল বা অন্য কিছু, এটাও চিনি। ঘুমানোর আগে দুধ খায়, চিনি। আবার রাত্রে আবার খায় রুটি। এগুলো হলো বইয়ে লেখা আছে, ডায়াবেটিস বইয়ে যেই খাবারগুলো দেওয়া আছে 6 বেলা খাওয়ার লিস্ট হলো এটা, এই যে বই আছে। প্লাস এর বাইরে সে দাওয়াত খায়, জন্মদিন খায়, মৃত্যু দিবস খায়, মানে জিয়াফত খায়, কারো ছেড়ে দেয় না, মরে গেলেও খায়। মসজিদে যে জিলাপি খায়, আন্দোলনে বিরিয়ানি খায়, হ্যাঁ, বন্ধু বান্ধব মিলে একলগে খায়। মন খারাপ থাকলে ব্রেকআপ কারলিয়া, হ্যাঁ, তারপরে খায় আবার। তারপরে ট্রিট করে, নিজেকে নিজে ট্রিট দেয়, খায়। মানে কোনো ভালো নিস্তার নাই। মুভি দেখতে গেলে খায়, বাজার করতে গেলে খায়, ফুড কোর্টে যায়, মার্কেটে গেলে, হ্যাঁ। তারপরে বাচ্চাদের বাসায় যদি ওরকম ছোটো বাচ্চাদের ওর জন্য চকলেট, আইসক্রিম না নিয়ে গেলে এই বাসায় তো কেমনে, বাচ্চা আছে না, হ্যাঁ। আপনার বউর এই ওই বাসায় তো বাচ্চা আছে, তুমি যে চকলেট নেও না, আইসক্রিম নেও না, তোমার লজ্জা শরম নাই যে ওখানে যাইতে আসো, নাউজুবিল্লাহ। তার মানে এখন ওখানে তার সিপ জুস নিয়ে যাইতে হবো, তার চকলেট আইসক্রিম নিয়ে যাইতে হবো। তো এগুলো হলো না খাইলে, মানে না নিলে বাণিজ্যত থাকবে না, বুঝছেন? তো এই জন্য আমাদের সামাজিকতা রক্ষা করতে যায় আজকে আমাদের এই পরিণতি হয়েছে, বুঝলেন? খাওয়ান আর খাওয়ান, খাওয়ান আর খাওয়ান, হ্যাঁ। ফ্রেন্ডরা মিলে খাইতে আসে, বিয়েতে খাওয়ান, বুঝলেন? তো এরকম শুধু খাওয়ান আর খাওয়ান। তো কয়দিন পর পরই আপনাদের দাওয়াত আছে না ভাই? প্রায় মানে হুজুরদের একটু বেশি আছে, হ্যাঁ। তো এমনি আসে না, দাওয়াত আছে না, প্রতি সপ্তাহে থাকে না এরকম পার্মানেন্ট দাওয়াত। তো এখন এই যে দাওয়াতে গেলে কিছু গিফট টিফট নিতে হয় না, হুজুরদের নেওয়া লাগে না, কিন্তু অন্য সাধারণদের নেওয়া লাগে না গিফট। হুজুররা তো নিজেরাই গিফট, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাদের পাঠাইছে। তো আপনারা গিফট নেন নাকি? নেওয়া লাগে না। তা আমরা গেলে গিফট টিপ নেওয়া লাগে, হ্যাঁ। তো এখন এই যে গিফট টিপ নিয়ে খাইতে যায়, তা এখন চিন্তা করে যে কম খেলে এটা লস হয়ে যাবে না। 5,000 টাকার গিফট নিয়েছি, হিসাব করে যে কয় টাকা খাইয়ে আইলাম, হ্যাঁ, মানে 1,500-2,000 টাকা বিল উঠলো কিনা, হ্যাঁ, নাকি? তা এখন ওখানে যে ভাড়া, মানে ওখানে যে ঠকা যাবে না। একটা লোক বুফে খাইতে ঢুকছে, বুঝছেন, 2,200 টাকা দিই। তা এখন সে কি এক পথ খেয়ে চলে আসবে ওখান থেকে? সে তো 100 পথ ট্রাই করবে, নাকি? তার 100 পথ তার খাইতে পারবে না। কিছুক্ষণ পর তো আর দেখা যায় আবার ঝাঁকি টাকি দেবে, টয়লেটে যাবে, আবার আসবে, ঘুরবে ফিরবে, লাফালাফি করবে, আবার একটু খাবে, হ্যাঁ। পরে কেউ যে স্বাদ হয় না, মানে প্রথম তো স্বাদ লাগে খিদে পেটে, তারপর তো আর পেট ভরে গেলে কোনোটা স্বাদ লাগে না, দূর কিচ্ছু রাঁধছে, কোনোটা স্বাদ হয় না, এটা খায় ওটা ফেলায়। তো দেখবেন যে এক টেবিল সে খাবার নষ্ট করছে একাই মানে খাইতে না পারি ফালায় দিই, হ্যাঁ। মানে টাকাটা তো মানে ইয়ে করতে হবে, 2,200 টাকা, হ্যাঁ, উসুল করতে হবে না, লস তো করা যাবে না। তা এই যে দেখেন আপনি যে এত খাবার খাচ্ছেন, এগুলো কোথায়? চর্বি হিসেবে জমা হয়, আর ইনসুলিন চর্বি জমায়। তো এই জন্য যাদের ইনসুলিন বেশি ওরা কম খেলেও ওজন কমবে না, বেশি খেলে তো বাড়বেই। আর যাদের ইনসুলিন নাই তাদের ওজন বাড়বে না, কমে যাবে। যেমন ছোটোবেলায় আপনারা যখন তরুণী ছিলেন তখন কত খাইছেন, কিন্তু মোটা হন নাই, বরং শুকনা আছিলেন। আর বয়স বাড়ার সাথে সাথে এখন না খাইলেও মোটা হইতেছেন, খেয়াল করেন, হ্যাঁ।
ঠিক একইভাবে টাইপ 1 ডায়াবেটিস যাদের ইনসুলিনের অভাব, তারা খালি শুকায় খালি ওজন কমে, ওজন বাড়াইতে পারেন। হ্যাঁ, আর আমাদের যারা টাইপ 2 ডায়াবেটিস, এদের খালি ওজন বাড়ে, কম খেলেও বাড়ে। তার মানে কম খেলে ওজন কমে যায় এটা সত্য নয়। বিশেষ করে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ইনসুলিন বেশি, তাদের ক্ষেত্রে কম খেলেও ওজন বাড়বে। তো এখন সে ওজন কমাইতে পারে না কেন? পারে না কারণ কম খায়, খেয়ে দুর্বল হয়ে যায়। আর যদি কম খেলে ওজন কমতো, সবাই জানে কম খাইতে হবে, সবাই কম খেয়ে ওজন কমায় ফেলতো, কিন্তু পারতেছে না কেন? পারতেছে না, ওরা ইনসুলিন চেনে না, ইনসুলিন কোথা থেকে রিলিজ হয় জানে না, কী খাবার খেলে ইনসুলিন আসে সেটা জানে না, এমনকি টেনশন করলে ইনসুলিন আসে। তো সবাই তো টেনশন করতে পারদর্শী, মাশাআল্লাহ। বা এখন মানুষ একটা জিনিস খুব ভালো পারে, স্ট্রেস নিতে আর টেনশন করতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চাদেরও টেনশন আছে এখন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।